সুমির বিয়ের সানাইটা যখন বাজছিল তখন তার কানে মায়ের ফিসফিসানি বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। মারে, শ্বশুরবাড়িটা অচেনা জায়গা, সেখানে সবটাই নতুন, সবটাই বড় কঠিন। নিজেকে মানিয়ে নিতে হবে, ছেলেদের খেয়াল রাখতে হবে, তাদের সব প্রয়োজন মেটাতে হবে। মনে রাখিস, তারাই বাড়ির কর্তা। সুমির মনটা এক অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে উঠছিল। গ্রামের পরিবেশে সে বড় হয়েছে, যেখানে দেখেছে নারীরা ভোরবেলা উঠে কলতলায় যায়, রান্নাঘরে দিনভর ধোঁয়ায় মাখা থাকে, আর পুরুষরা সকালে মাঠে গিয়ে বিকেলে ফিরে এসে শুধু বিশ্রাম নেয়। তার মনে হয়েছিল তার জীবনটাও কি একই ছাঁচে ঢালা হবে। কিন্তু তার শ্বশুরবাড়ির পরিবেশটা ছিল তার কল্পনার চেয়েও অন্যরকম, এক নতুন ভোরের আলোর মতো। বিয়ের পরদিন সকালবেলা সুমি তখনও বিছানায়। রাতভর জার্নি আর অচেনা পরিবেশ, তার চোখে রাজ্যের ঘুম। হঠাৎই পাশের বিছানা থেকে অনিশ, তার নতুন বর, উঠে বসল। সুমি ভাবল, এবার বুঝি অনিশ ঘুম থেকে উঠে চা চাইবে বা গরম জলের জন্য বলবে। সুমির মনটা প্রস্তুত হচ্ছিল নতুন করে সারা দিনের কাজের জন্য। কিন্তু অনিশ যেটা করলো সেটা সুমির সমস্ত পূর্বধারণাকে ভেঙে চুরমার করে দিল। সে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সুমি শুনতে পেল খুটখুট শব্দ, গ্যাসের হালকা আওয়াজ। সে কৌতূহলবশত বিছানা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে উঁকি দিল। দেখল অনিশ নিজেই নিজের জন্য চা বানাচ্ছে। তার পাশে তার শ্বশুর মশাই আরাম করে চেয়ারে বসে সকালের খবরের কাগজ পড়ছেন। মাঝে মাঝে অনিশের সাথে টুকটাক কথা বলছেন আর হাসছেন। সুমির মনে হলো সে কোন ভিন্ন জগতে এসে পড়ল, যেখানে পুরুষরা নিজেদের কাজ নিজেরাই করছে, যেখানে নারীদের উপর কোনো চাপ নেই। বেলা বাড়তেই সুমি দেখল এই পরিবারে আরো অনেক নতুন দিক। তার শাশুড়ি মা রান্নাঘরে ঢোকার আগেই তার শ্বশুর মশাই বাজারের থলে হাতে হাজির। এই নাও বৌমা, টাটকা মাছ আর সবজি এনেছি, আজ ভেটকি মাছের পাতুরি হবে। সুমি অবাক হয়ে দেখল তার শ্বশুর নিজেই মাছ ধুয়ে কেটে প্লেটে রাখছেন। শাশুড়ি মা হাসি মুখে সুমিকে বললেন, উনি তো সব কাজই করেন, বাজারের ব্যাগ ধরা থেকে শুরু করে সবজি কাটা সবতেই ওর হাত চলে। সুমির বুকের ভেতরটা এক অজানা ভালো লাগায় ভরে উঠল। এই ছবিটা তার পরিচিত জগতের থেকে এতটাই ভিন্ন ছিল যে সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। বিকেলে যখন বাড়িতে কুটুম এলো, তখন সুমি দেখল আরো অবাক করা কাণ্ড। তার শ্বশুর, শাশুড়ি, অনিশ, অনিশের ছোট ভাই দেবেশ, যে কিনা একটি বহুজাতিক কোম্পানিতে বেশ উঁচু পদে চাকুরি করে, এবং অনিশের ছোট বোন রিয়া। সবাই মিলেমিশে কাজ করছে। কেউ প্লেট সাজাচ্ছে, কেউ গ্লাস ধুচ্ছে, কেউ আবার খাবার পরিবেশনে হাত লাগাচ্ছে। সুমি ইতস্তত হয়ে দাঁড়িয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। তার শাশুড়ি তার কাছে এসে মুচকি হেসে বললেন, আরে বৌমা, তুমি ওভাবে দাঁড়িয়ে কেন? এসো, আমাদের হাতে হাত লাগাও। এখানে কাজের কোনো ভাগাভাগি নেই, সবটাই সবার কাজ। সুমি প্রথমে একটু সংকোচ বোধ করলেও শাশুড়ি মায়ের আন্তরিকতায় সে দ্রুতই সহজ হয়ে গেল। সে দেখল দেবেশ হাসি মুখে অতিথিদের জন্য জল এনে দিচ্ছে, রিয়া তার মাকে রান্নার কাজে সাহায্য করছে, আর অনিশ তার বাবাকে টেবিল সাজাতে সাহায্য করছে। এ এক নতুন পরিবেশ, যেখানে সম্পর্কগুলো কোনো
বাঁধা ধরা নিয়মের গণ্ডিতে আবদ্ধ নয়। দিনের পর দিন সুমি দেখল এই বাড়ির প্রতিটি পুরুষ সদস্য সংসারের কাজে এতটাই স্বাচ্ছন্দ্য যে মনে হয় এটা তাদের দৈনন্দিন জীবনেরই অংশ। সুমির শ্বশুরমশাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সকালে তিনি নিজেই প্রাতরাশ তৈরি করে ফেলেন, দুপুরে নিজের হাতে মাছ সবজি পরিষ্কার করেন, যা তার শাশুড়ি মাকে অনেকটাই সাহায্য করে। বিকেলে বাগানে জল দেন, ছোট ছোট গাছের যত্ন নেন। রাতে খাবার টেবিলে বসে সবার সাথে গল্প করতে করতে বাসন তুলতেও সাহায্য করেন। এমনকি কখনো কখনো নিজেই খাবার তুলে প্লেটে দেন। সুমির দেবর দেবেশ অফিসের কাজের চাপ সত্ত্বেও রাতে বাড়ি ফিরে নিজের পোশাক ধুয়ে নেয়। এমনকি মাঝে মাঝে সবার জন্য কফিও বানিয়ে দেয়। সে প্রায়ই বলতো, মা সারাদিন অফিসের কাজ করে এসে একটু নিজের কাজটুকু যদি না করি তাহলে কেমন যেন লাগে। আর তাছাড়া তোমার উপর কেন সব চাপ পড়বে? অনিশ, সুমির বর, অফিসের কাজের ফাঁকে ফাঁকে রান্নাঘরে উঁকি দেয়। সুমিকে জিজ্ঞেস করে তার কিছু লাগবে কিনা। এমনকি ছুটির দিনে সে নিজেই সকালের জলখাবার তৈরি করে সবাইকে চমকে দেয়। তার হাতে তৈরি গরম গরম লুচি আর আলুর দম ছিল সবার প্রিয়। সুমির শাশুড়ি হাসি মুখে সব দেখতেন। তিনি সুমিকে বললেন, আমরা ছোটবেলা থেকেই ছেলেদের এভাবে শিখিয়েছি। সংসারটা শুধু মেয়েদের দায়িত্ব নয়, এটা সবার। পুরুষরা যদি নিজেদের কাজগুলো নিজেরাই করে নেয় তাহলে মেয়েদের উপর চাপ কমে। আর তাছাড়া এতে ভালোবাসাও বাড়ে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়। একটা পরিবার মানেই তো একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের খেয়াল রাখা। সুমি বুঝতে পারল এই বাড়ির সুখের রহস্যটা এখানেই। এখানে কেউ কারোর উপর নির্ভরশীল নয়, অথচ সবাই সবার পরিপূরক। এই পরিবারে কেউ পুরুষের কাজ বা নারীর কাজ বলে কোনো বিভেদ দেখত না। তারা দেখত শুধু আমাদের কাজ। একদিন সুমির বাপের বাড়ি থেকে তার মাসি এলো তাদের বাড়িতে বেড়াতে। মাসি এসে সুমির শ্বশুর বাড়ির এমন উদার সহযোগিতামূলক পরিবেশ দেখে তো অবাক। এই যুগেও এমন পরিবার আছে? মাসি চোখ বড় বড় করে বলল, আমার নিজের ছেলেরাই তো গ্লাসের জলটাও এগিয়ে নিতে চায় না। আর তোর শ্বশুর, বর, দেবর সবাই দেখি নিজেদের হাতেই সব কাজ করছে। এমনটা তো সচরাচর দেখাই যায় না। সুমি গর্ব করে হেসে বলল, হ্যাঁ মাসি, এখানে সবাই মিলেমিশে কাজ করে। এটা শুধু একটা বাড়ি নয়, একটা সত্যিকারের পরিবার। মাসি কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, যদি আমার বাড়ির ছেলেরাও এমন হতো তাহলে আমাদের জীবনটা কতই না সহজ হতো। সুমির মন থেকে সব ভয় দূর হয়ে গেল। সে বুঝতে পারল সে শুধু একটা বাড়িতে আসেনি, এসেছে একটা আশ্রয়স্থলে, যেখানে তাকে কোনো বোঝা মনে করা হয় না, বরং একজন সমান অংশীদার হিসেবে দেখা হয়। সেও এখন আনন্দের সাথে সংসারের কাজে হাত লাগায়। রান্নাঘর হোক বা বাগানের কাজ, সে আনন্দের সাথে সবার সাথে মিশে যায়। মাঝে মাঝে যখন শ্বশুর মশাই বা অনিশ তার জন্য চা বানিয়ে দেয় তখন সুমির চোখে জল চলে আসে। এই সম্মান, এই ভালোবাসা, এই সমতা, এটাই তো সে ছোটবেলা থেকে মনে মনে চেয়েছিল। সুমি বুঝতে পারল তার শ্বশুর বাড়ি সত্যিই তার নতুন বাড়ির নতুন আলো। এই আলো শুধু তার নিজের জীবনে নয়, হয়তো আশেপাশের আরো অনেক মানুষের জীবনে এক নতুন ধারণার জন্ম দিবে, এক নতুন পথের দিশা দেখাবে। এ এক পারিবারিক উপাখ্যান, যা কেবল ভালোবাসার গল্প বলে না, বলে সাম্য আর সম্মানের এক নতুন দিগন্তের কথা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের এই সত্যিকারের পরিবারের গল্পটি কলমে সুপ্রিয়া ঘোষ, পাঠে শ্রাবণী রায় বর্মন, আবৃত্তিতে শ্রাবণী রায় বর্মন। চ্যানেলটির সঙ্গেই থাকুন। সুন্দর সুন্দর নতুন নতুন গল্প শুনতে